يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, ঈমান আনয়ন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইরশাদ করতেছেন, বান্দারে যারা ঈমান এনেছো, শুক্রবারের দিন জুমার দিন আযান হওয়ার পর সমস্ত বেচা বিক্রি ছেড়ে দাও, সমস্ত ক্রয় এবং কেনা বেচা সব বন্ধ করে দাও, সমস্ত কাজ কারবার বন্ধ করে দাও, আমি আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। নামাজের আর একটা নাম হলো জিকির। নামাজ জিকির, জিকিরের কত গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন। জিকিরের দিকে দৌড়াও। এই নামাজের কত গুরুত্ব আমরা বুঝতে পারি না। আমার আল্লাহ স্পষ্ট করে জানাইয়া দিলেন, সব নিষিদ্ধ, বেচা বিক্রি সমস্ত কাজ আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব বন্ধ। তার মানে আর একটা কাজ আপনি করবেন তো কবিরা গুনাহ করবেন, বুঝতে পারতেছেন তো? আযান হওয়ার পর সব ছেড়ে ছুড়ে দিয়ে নামাজের দিকে রওনা হতে হবে, আমাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যুগশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই যুগের আরেকজন আল্লাহর ওয়ালি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। ওহে আল্লাহর ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আল্লাহর ওয়ালি থেমে গেলেন, বললেন, আল্লাহর ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ভালো আচরণ করেছেন, আমাকে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দিয়েছেন, বিশাল প্রাসাদ নির্মাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু মজার একটা বিষয়, তিনি মনটা আবার ভার করলেন। ওহে আল্লাহর ওয়ালি, জান্নাতের মধ্যে থেকে মনটা কেন আপনার ভার, কেন ছোট হয়ে গেল? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর ওয়ালি, সারা জীবন ইবাদত করেছি, আল্লাহর গোলামি করেছি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপযুক্ত জায়গা দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমার পাশে আর একটা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে আমার চাইতে অনেক অনেক গুণে বড় একটা প্রাসাদ নির্মাণ হয়েছে। ওই প্রাসাদ আর কেউ নয়, কারণ নয়, আমার বাড়ির পাশে একটা গরিব কামারের জন্য বানাইছে। আল্লাহর ওয়ালির ঘুম ভেঙে গেল। এবার রওনা হলেন মালিক ইবনে দিনারের দেশে। কোথায়? এবার কামারের বাড়ি। অনেক খুঁজতে খুঁজতে গিয়ে কামারের বাড়ি পেয়ে গেলেন। কামারের বাড়ি পেয়ে গেলেন। এবার কামারের স্ত্রীর সঙ্গে অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে কথা হচ্ছে। মাগো, সত্যি করে বলেন, আপনার স্বামী কেমন আমল করেছে দুনিয়ায়? এবার স্ত্রী কিছুক্ষণের জন্য চুপ রয়ে গেলেন। ওহে জননী, সত্যি করে বলুন, আপনার স্বামী কেমন আমল করেছে দুনিয়ায়? এবার মুখ ফুটে বললেন, বাবারে, আমার জানা মতে তেমন কোনো আমল তো আমি দেখি না, তবে একটা জিনিস, যখন মসজিদে আযান হাক্ত হাইয়া আলাস সালাহ,
দেরি করতেন না, হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন, ওই লোহা দিয়ে অস্ত্র বানাইতেন। কিন্তু যদি হাতুড়ি পিছনে থাকতো, পিছন দিকেই হাতুড়িটা ফেলে দিত, সামনে থাকলে সামনেই ফেলে দিত, কারো সঙ্গে কথা পর্যন্ত বলতো না। সবার আগে নামাজের জন্য প্রস্তুতি হয়ে মসজিদে চলে যেত। আরেকটা আমল হলো, এটা আমল নয়, এটা হলো আফসোস। রাতের বেলায় অনেক সময় ঘুম ভেঙে যেত, জানালা খুলে দেখতেন মালিক ইবনে দিনার সারা রাত ভরে আল্লাহর ইবাদত করতেন। টিম টিম মোমবাতির আলো জ্বলে, ওই দিকে চেয়ে দেখতেন, আর দু চোখের পানি টপ টপ করে পড়তো, আর ফিস ফিস করে বলতো, মাওলা তোমার বান্দা মালিক ইবনে দিনারকে বানাইছো ধনী, আমারে বানাইছো গরীব, প্রাণ ভরে ইবাদত করতে পারি না। সারাদিন কষ্টের পরে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে আমার শরীরে আর কুলায় না, আমি দাঁড়িয়ে যেতে নামাজ পড়বো, প্রাণ খুলে তোমার ইবাদত করবো, পারি না। ও মাওলায়ে কারীম, তুমি মালিক ইবনে দিনারকে বানাইছো ধনী, আমার বানাইছো গরীব। আমার শারীরিক সমস্যার কারণে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, প্রাণ খুলে ইবাদত করতে পারি না। মাওলায়ে কারীম, পাক পরওয়ারদিগার, এই জন্য তুমি আমার উপরে রাগান্বিত হইও না। এরপরে নিজে কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়তেন, সকালবেলায় আবার কাজে বেরিয়ে যেতেন। এই ছিল তার আমল। আমল নয়, আমলের আফসোস। আমার আল্লাহ হাদিস, আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তো আবার আর একটা বৈশিষ্ট্য হলো আফসোস। যে ব্যক্তি আমলের জন্য আফসোস করে আমি আমল করতে পারলাম না, অথবা গুনাহ করেছে, ওই গুনার জন্য সে বারবার অনুতপ্ত হয়, চোখের পানি ফেলে, এটাও হলো এক ধরনের তওবা। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলতেছেন, মাগো শুনে নাও, তোমার স্বামী জান্নাতের মধ্যে তোমাকে আমি সুসংবাদ জানাচ্ছি, জান্নাতের মধ্যে মালিক ইবনে দিনারের চাইতেও বড় প্রাসাদের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। নামাজের কত গুরুত্ব তারা দিতেন, এই নামাজের কত গুরুত্ব। আমরা শুধু টুকটাক সিজদা দিয়ে দৌড় দিই। আমলের জন্য যার মধ্যে আফসোস সৃষ্টি না হবে, ওই ব্যক্তি অলিতে রূপান্তরিত হতে পারবে না। এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, শরীরের মধ্যে জ্বালা পোড়া করতে হবে, তবেই সে মুসলমান, নচেত মুসলমানের দাবি সে করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আমার ইচ্ছা হয় যারা আযান হবার পর মসজিদে এসে নামাজ আদায় করে না, আমার ইচ্ছা হয় আমার সাহাবীদেরকে বলি, সাহাবীরা তোমরা কাঠ সংগ্রহ করো, কাঠ দিয়া ওই সব বাড়ি ঘর সব জ্বালায় দেই। এই কারণে জ্বালাতে পারি না, কারণ মহিলা থাকে, বাচ্চারা ওই ঘরের মধ্যে আছে, ওই ঘরের মহাব্বতের কারণে সে মসজিদে আসতে চায় না। আমার মনে চায় ঘরগুলো জ্বালায় দেই। এত গুরুত্ব এই নামাজের, আর আমরা নামাজকে প্রাধান্য দিই না, দুনিয়ার কাজে লেগে আছি তো আছি। जगा दिल के लिए ये दुनिया नहीं है, ये इबारत की दे ये तमाशा नहीं है। এই দুনিয়া খেল তামাশার জন্য আল্লাহ বানায় নাই, এটা উপদেশ গ্রহণের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের জন্য মাল সামানা জোগাড় করার জায়গা, মাল সামানা কামাই করার জায়গা।
শুধু হাসি খুশি করে দুনিয়ায় কাটায় দেওয়ার জন্য সময় আল্লাহ দেন নাই। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আবিরু সাবিল। ওহে আমার উম্মতেরা, তোমরা মনে রেখো এই দুনিয়াতে তোমরা পথিক অথবা মুসাফির, অল্প কিছু সময়ের জন্য তোমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। আচ্ছা, একটা উদাহরণ দেই। আপনি যাবেন মালয়েশিয়াতে, 4 ঘন্টা সময় আছে, বিমানবন্দরে আপনি হাজির। এই 4 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি করবেন? হয়তো চায়ের আড্ডায় সময় কাটিয়ে দেবেন, পত্রিকা থাকলে পত্রিকা পড়বেন, মোবাইল থাকলে টিপা টিভি তো আছেই, অথবা কথোপকথনের মধ্যে বন্ধুদের সঙ্গে অন্যদের সঙ্গে কথোপকথনের মধ্যে সময়টা কাটিয়ে দিলেন। এছাড়া কি কোনো বোকা একটা ফ্রিজ কিনবে নাকি ওখানে? বলেন, একটা আলমারি কিনবে সাজানোর জন্য এই 4 ঘন্টার জন্য? করবে কেউ? না। খেয়াল করবেন উদাহরণটা। 4 ঘন্টার জন্য যেমন কেউ আলমারি কিনবে না, কেউ বাড়ি ঘর সাজাবে না, ঘরের আসবাবপত্র কিনবে না, ঠিক তেমন আল্লাহর রাসূল বলেন, আর দুনিয়া রাসূল খাতিয়া আও আবিরু সাবিল। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এই দুনিয়া হলো তুমি পথিক, অল্প সময়ের জন্য তোমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। এরপর যখন সময় হবে, নাটাই কার হাতে আছে বলেন তো? ঘড়ি যখন অনেক উপরে ওঠে, একবার এই দিকে যায় একবার এই দিকে যায়, সে বোঝাতে চায় আমি অনেক দূরে উঠেছি, আর নিচে নামবো না। কিন্তু নাটাই ওলা যখন এভাবে সুতা ধরে টানে গোছাতে থাকে, তখন কিন্তু ধরা পড়ে যায়। আও আবিরু সাবিল, এই দুনিয়া মুসাফির খানা, আখিরাত মোদের ঠিকানা। কেউ আগে হব রওয়ানা, কেউ পিছে হব রওয়ানা, ঠিক কিনা? এই সেই দুনিয়া, এই হলো দুনিয়া। মাকাল ফল চিনছেন? মাকাল ফল দেখছেন কেউ? আমি কিন্তু শুনছি, আমিও দেখিনি। মাকাল ফল নাকি অনেক সুন্দর, চোখ ঝাঁঝালো দেখতে। এই মাকাল ফলকে যখন ভাঙা হয়, তখন এইটার মধ্যে আর দ্বিতীয়বার নাকি তাকাতে ইচ্ছে করে না। কথা কি সত্য নাকি? এত খারাপ এবং কুৎসিত দেখতে এই মাকাল ফল। আল্লাহর নবী বলেন, এই মাকাল ফলের চাইতেও নগণ্য, মাকাল ফলের চাইতেও দুর্বল, মূল্যহীন হলো এই দুনিয়া। লাউ কালনাতিদ দুনিয়া তাহদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মাসাকা কাফীরাম মিনহা শারবাতানাইন। আল্লাহু আকবার। বাতি যায় বড় বড় ছেলে পিতা মাতার মনোবাসনা পূর্ণ করে দাও, আমিন। দোয়া করে না? আচ্ছা, এই হলো দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার মূল্য যদি একটা মশার দানার সমতুল্য মূল্য হইতো, মশার দানার সমতুল্য মূল্য যদি হইতো, কাফের আর বেঈমানদের এক ঢোক পানিও পান করতে দেওয়া হতো না। বলেছেন, এবার কি বুঝতেছে? এবার লক্ষ লক্ষ মশা যদি আপনার সামনে আইনে দেওয়া যায়, বলেন কি করবেন? মশার কোনো প্রয়োজন আছে আপনার? ওরা মারা ছাড়া কেউ কোন কাজ করে নাকি? আল্লাহর নবী কিসের উদাহরণ দিলেন? লাউ কাল্লাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মাসাকা কাফীরাম মিনহা শারবাতামাইন। এই দুনিয়াটা একটা মশার ডানা পাখার সমতুল্য মূল্য নয়,
যদি মূল্য হইতো তাহলে কাফের বেঈমানদেরকে এক ফোঁটা পানিও দেওয়া হতো না পান করার জন্য। দুনিয়া তাহলে কি? নবী আমার বললেন দুনিয়া হলো একটা পরনারী, সুন্দরী যুবতী পরনারী। পরনারী কি কখনো আপন হয় না? হয়। সুন্দরী পরনারী সারা জীবন তাকে মানুষ চায়, আপন করে দিতে চায়, কিন্তু দুনিয়া দিন শেষে মানুষকে তালাক দিয়ে দেয়। এই সেই দুনিয়া, এই সেই দুনিয়া। কোন একটা মানুষকে যদি একটা সোনায় ভরা মার দেওয়া হয়, ওই মানুষটা বলবে আহারে, এরকম আর একটা দ্বিতীয় সোনার মার যদি আমাকে দেওয়া হতো। এরপর আবার যদি তাকে দ্বিতীয় সোনার মার দেওয়া হয়, তখন সে বলবে আহারে, আর একটা তৃতীয় সোনার মার যদি আমি পেতাম। আমার আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়ামলাউল জাওফা ইবনু আদম ইল্লা তুরাব। আল্লাহু আকবার। কত বাস্তব কথা, কত সত্য কথা। মানুষের আদম সন্তানের পেট 3 মুঠো কবরের মাটি ছাড়া কখনো ভরে না। এই শরীরটাকে নিয়ে একবার চিন্তা করেন, এত প্রটোবল, এত ক্ষমতা। আপনার দাদা আজকে কোথায়? তার দাদা আজকে কোথায়? আপনার চাইতে কোন শক্তিবান তারা ছিল না। যে শরীরের এত যত্ন করি, এই শরীর নিথর হয়ে যাবে। কবরের মধ্যে যখন শোয়া দেবে, পিপিলিকা খাবে, পোকায় ধরবে, এমনকি শরীরের শিরা উপশিরা আস্তে আস্তে পচে পোকা ধরে যাবে। অথচ এত প্রবল ছিল, এত শক্তি ছিল, ওই হাতটা একটু নাড়াতেও পারবেন না, পোকাগুলো সরাতেও পারবেন না। কোন মোহের ঘরে দুনিয়াতে আসো বান্দা? আমার আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতেছেন তুমি পথিক, মুসাফির, এর চাইতে বেশি কিছু নয়। এই দুনিয়াতে পাঠানো হয়েছে শুধুমাত্র ওই পরকালের জন্য, কিছু আখেরে গোছানোর জন্য, আর কোন উদ্দেশ্য নয়। আমরা বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা শাহিদিনা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। অথচ দুনিয়ায় এসে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। শয়তান এই দুনিয়াটা সুন্দর করে মায়া চাকচিক্য করে মানুষের সামনে উপস্থাপন করে দেয়, কত সুন্দর দুনিয়া। এই দুনিয়ার মোহ ছেড়ে তুই কই যাস? আখেরাত তো বাকি। দেখছেন কথা কি চিন্তা ঢুকায়? এই 4 অধ্যায়ে আমি শুনেছি, কয় কোন কালে হয়েছে মরো, কত বোকা। কয় আখেরাত তো বাকি, এটা তো নগদ। নাউজুবিল্লাহ মিন যালিক। ওরে আহাম্মক, কত ক্ষমতাধারী ফেরাউন, নমরুদ, হামান ধ্বংস হয়ে গেল, সব ক্ষমতা শেষ হয়ে গেল। আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কার রাজত্ব আজকের? আইনা আইনা আশজারুকা, ওই জমিনের গাছপালা গুলো কোথায়, যেটা দ্বারা জমিনটা সুসজ্জিত ছিল, সুন্দর ছিল? আইনা জিবালুকা, পাহাড় গুলো কোথায়, যেটা দ্বারা তিলকের মতো জমিনটাকে ঘিরে দিয়েছিল, টাইট করা হয়েছিল, শক্ত করা হয়েছিল? আইনা জব্বারিন, কোথায় সেই রাজা বাদশা গুলো, কোথায় সেই স্বৈরাচার গুলো যারা আবার বান্দাদের উপরে জুলুম করতো? কোথায়? ক্ষমতা পাওয়ার পরে মনে করে আর কোনদিন নামবো না, ঠিক না? আল্লাহ সাহেব বলতেন
ক্ষমতায় যারা থাকে তারা মনে করে আর কোনদিন আমি নামবো না, কিন্তু মনের ভুলে একটা না একটা সে ফুটো রেখে যায়, ওই ফুটো দিয়েই তার পতন হয়ে যায়। ছোট্ট একটা কোটা আন্দোলন এর থেকে শেষ শেষ। এত কমিটি, এত ক্ষমতা, হেলমেট পরে পরে মানুষগুলোকে আঘাত করতো, তারা কই কই আস ফাইনা তাজহাবুন, কোথায় কই আজকে কোথায় সেগুলো? ওরা কৌশল করে, আমি আল্লাহ তার চাইতেও বড় কৌশলধারী। নবী হে, আমার কৌশল, আমার পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি যখন ধরি এটা এত কঠিন তোমরা অনুধাবন করতে পারো না। দেখেন তো অবস্থা এখন, যাচাই করে দেখেন আমার আল্লাহ কিভাবে পাকড়াও করছে। চতুর্দিক থেকে এরা মূল উপরে বাড়াইছে, শত বছরেও আর খাওয়া নাই, শত বছরেও না। এই জন্য নামাজকে গুরুত্ব দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, দিনের মধ্যে সবচাইতে মূল্যবান যে জিনিসটা সেটা হলো নামাজ। والصلاة لوقتها من ترك الصلاة فلا دين له والصلاة عماد الدين। দিনের মধ্যে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ। সুবহানাল্লাহ, সবচাইতে পছন্দনীয় জিনিস হলো নামাজ। আর এই নামাজকে আমরা গুরুত্ব দেই না, হেলায় হেলায় সময় কাটাই দিচ্ছি। ফজর গেল ঘুমায় ঘুমায়, জোহর গেল অলসে, আসর গেল হেলায় হেলায়, মাগরিব গেল বসে। ঠিক না? এভাবে তো দিন শেষ হয়ে যাচ্ছে। এসা গেল ভোরতে উদর, কি এসার সময় খাইতে দিন সময় শেষ হয়ে যায়। এসা গেল ভোরতে উদর, খবর নিলাম না, চলে যাবার উঠেছে বেজে দামামা। সময় হয়ে যাবে। ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। মরণের সময় যখন হবে আপনি তখন বিনয়ী হয়ে যাবেন, আজরাইলের পা ধরতে থাকবেন, একটু সময় দাও, একটু সময় দাও, আমি একটু আল্লাহর গুণগান করে আসি। সারা জীবন নাফরমানি করেছি, আজকে একটু বন্দেগী করে আসি। আমার আল্লাহ বলেন, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। সময় চলে যাচ্ছে, এই সময়ের মূল্যায়ন তুমি করলে না। এরা বড় হতভাগা, একই হতভাগা, কপাল পোড়া। সময় আছে, সময়ের মূল্য হয় না। ফজর ওয়াক্তের সময় যখন হয়, আযান দেওয়া হয়, কিছু কিছু লোক আছে শরীরটাকে হেফাজতের জন্য রাস্তায় দাঁড়ায়, রাস্তায় বেরিয়ে পড়েছে, একটাবার চিন্তা করলো না, ওই ফজরের নামাজের দিকে সে গেল না, রাস্তায় গেল শরীরটাকে হেফাজতের জন্য। অথচ এই শরীর পোকায় খাবে, মাটিতে খাবে, হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। একদিন না একদিন এই নামটাও পর্যন্ত বিলীন হয়ে যায়। আপনার দাদার নাম আপনি জানেন, তার বাপের নাম জানেন নাকি? তার বাপের নাম জানেন, কয় পুরুষ জানেন? বিলীন হয়ে গেছে, শেষ। সব প্রটোকল ধুলির সঙ্গে মিশে গেছে। একটা আয়াত থেকে কতগুলো কথা বের হয়ে গেল। আমি চাইছিলাম আরো কিছু আয়াত গুলো বলবো, বলতে পারলাম না। নামাজ নিয়ে অনেক কথা আছে, সময় তো শেষ হয়ে গেল।
এই নামাজ আমার নবী কত গুরুত্ব দিতেন এই নামাজের। নবীজি আমার শেষ সময় তিনি নামাজের কথা বললেন। অন্তিম সময়ে তিনি নামাজের কথা সাহাবীদের বলে গেছেন। কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথাও বলেন নাই, সাহাবীদের কথাও বলেন নাই। তিনি বলেছেন সালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সেই মুসলমান আজকে নামাজ আদায় করে না। নবীজি আমার এত অসুস্থ, তখন মাগরিবের সময় হয়ে গেছে, নবীজি আমার দাঁড়াতে পারেন না। দুজন সাহাবীর কাঁধে ভর করে অনেক কষ্ট করে মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন। এরপর খুতবা দিতে গিয়ে বললেন, আজকে থেকে এই মসজিদে নববীর চতুর্দিকের দরজা জানালা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সমস্ত সম্পদকে উপেক্ষা করে ওই মাবুদের সঙ্গে দেখা করা বেশি পছন্দ মনে করেছে। কোন সাহাবী তেমন কিছু বুঝলো না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। অন্য অন্য সাহাবীরা বিরক্ত হলেন, হুজুর কার না কার কথা বলেছে, আবু বকর এত কাঁদে কেন? কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানী বৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর, তিনি ঠিকই বুঝতে পেরেছেন এই দুনিয়াতে সকল সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিতে চেয়েছিলেন। তার মানে নবী আর দুনিয়ায় বেশি সময় থাকবেন না, আমরা নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না, নবী থেকে আমরা এতিম হয়ে যাব। এরপর এশার সময় হয়ে গেছে, নবীজি আবার এবার কখনো হুঁশ কখনো বেহুশ। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে, সময় শেষ হয়ে গেল। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতি নামাজ আদায় শুরু করেছেন। এবার নবীজির হুঁশ ফিরে এসেছে। আয়েশা রে, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর এখন তো ইশার তো পার হয়ে গেছে, সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে তারা নামাজ আদায় করতেছে, কিন্তু নামাজের মধ্যে সাহাবীদের এমন অবস্থা, তারা বুঝতে পেরেছে নবীজি আর দুনিয়াতে থাকবেন না, নবীর পিছনে তারা নামাজ আদায় করতে পারবে না। এই জন্য কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাচ্ছে। নবীজি আমার বললেন, আয়েশা রে, আমার মাথা একটু উঁচু করে ধরো, দরজা জানালা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নবীজি কিছুক্ষণ নামাজের দৃশ্য দেখলেন, আবার শুয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়াল করলেন নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে। ওহে নবী, নামাজের দৃশ্য দেখে চোখে পানি এলো কেন? হুজুর বললেন, আয়েশা রে, এই নামাজের দৃশ্য দেখে এই কারণে চোখে পানি এলো, এটা কষ্টের পানি নয় রে আয়েশা, এটা বড় তৃপ্তির পানি। এই নামাজের জন্য কত কষ্ট আমার জীবনে করেছি রে আয়েশা। তাই ময়দানে একবার দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে আমাকে। পায়ের সঙ্গে রক্তের ওই আঠা জোড়া লেগে আর পা খুলতেছিল না, এত মারা মারছিল আমারে। যুবকেরা আবার তোলে জোর করে হাঁটায়, আবার আমাকে পাথর মারে। এত কষ্ট করেছি এই নামাজের জন্য। উহুদের ময়দানে লোহার কড়া মাথার এত গভীরে ঢুকে পড়েছিল যে আমার রক্ত দিয়ে আমার সর্ব অঙ্গ লাল হয়ে গিয়েছিল।
একজন সাহাবী এই লোহার কড়া যখন খুলতে যায় তার দুটো দাঁত সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায়। এত কষ্ট করেছি এই নামাজের জন্য, সাহাবীরা জীবন দিল, রক্তের একটা দরিয়া, রক্তের একটা সাগর পাড়ি দিয়া তারপর